আগামী মে মাসে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুটো 4 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল। আর সে কারণে প্রথম 2 ওয়ানডে ম্যাচের জন্য ঘোষণা করা হয়েছে বাংলাদেশ এ দল। কারা আছে সেই দলে একটু পরে আপনাদেরকে বলছি। এবং নিউজিল্যান্ড এ দল বাংলাদেশে এসে পা রাখবে 1 মে এবং 5 মে সিরিজের প্রথম ওয়ানডে, সেটার ভেন্যু হচ্ছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। দ্বিতীয় ওয়ানডে হবে 7 তারিখ একই মাঠে, আর তৃতীয় শেষ ওয়ানডে হবে 10 মে সিলেটের গ্রাউন্ড 2-তে। এবার আমরা যদি স্কোয়াডটার দিকে তাকাই, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, এনামুল হক বিজয়, মাইদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান চৌহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শামীম হোসেন পাটোয়ারি, তানভীর ইসলাম, নাইম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রেজাউর রহমান রাজা। সো এই হচ্ছে বাংলাদেশ এ দল। অর্থাৎ জাতীয় দলে কোনো না কোনো সময় খেলেছে, কোনো না কোনো ফরম্যাটে খেলেছে, এমন সব ক্রিকেটারদেরকে নিয়ে গঠন করা হয়েছে বাংলাদেশের এ দল। এবং প্রশ্ন জাগে যে এ দলটা আসলে কেমন হলো। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ এ দলটা এতটা শক্তিশালী হয়ে গেছে যে তারা ইনফ্যাক্ট এই মুহূর্তে বাংলাদেশের যে টেস্ট দল, যারা জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে সিলেটে হেরেছে, তাদের বিপক্ষে যদি ম্যাচ খেলে তাহলে সেই ম্যাচে বাংলাদেশ এ দল জাতীয় দলকে হারিয়ে দিতে পারে। এমন ভাবে আসলে বাংলাদেশ এ দল গঠন করা হয়েছে। আমরা যদি টেস্ট টিমের দিকে তাকাই, সেই টিমে যে প্লেয়াররা রয়েছে, সাদমান ইসলাম, কিংবা এরপর তার সাথে মাহমুদুল হাসান জয়, এরপর বিজয় তো ডাক পেয়েছে মাত্র, এরপর মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনেক, এরপর নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, কিংবা খালেদ আহমেদ, হাসান মাহমুদ, সেই টিমটার সাথে যদি এই টিমটার পার্থক্য করা হয় তাহলে অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে এই টিমটা আসলে বেটার টিম। এবং এই টিমটা ওই টিমটার চেয়ে কেন বেটার, কারণ হচ্ছে এই টিমে রিসেন্টলি পারফর্ম করেছে এই ধরনের পারফর্মারের সংখ্যা আসলে বেশি। যেহেতু রিসেন্টলি পারফর্ম করেছে এরকম পারফর্মারের সংখ্যা বেশি, যেমন মাইদুল ইসলাম অঙ্কন দুর্দান্ত খেলেছে বিপিএল এ, ঢাকা প্রিমিয়ার লিগেও খেলছে, ভালো খেলছে। শামীম হোসেন পাটোয়ারি অ্যামেজিং পারফর্ম করেছে বিপিএল এ, ঢাকা প্রিমিয়ার লিগেও ভালো খেলছে। এনামুল হক বিজয় রয়েছে, নাইম শেখ রয়েছে, এই বছর সবগুলো ঘরোয়া আসলে দুর্দান্ত পারফর্ম করেছে। পারভেজ হোসেন ইমন রয়েছে। অর্থাৎ সেই ক্ষেত্রে বিসিবি কি করেছে, যে যারা পারফর্ম করেছে সব পারফর্মারদেরকে এ দলে ডেকেছে, যার কারণে জাতীয় দল যেটা, টেস্ট দল যেটা আমাদের, সেই টেস্ট দলের চেয়ে আসলে বাংলাদেশ এই দল শক্তিশালী হয়েছে বলে আমার কাছে মনে হয়। ইনফ্যাক্ট এই টিমের সাথে যদি ওই টিমটা যে কোনো ফরম্যাটে খেলে, সেটা ওয়ানডে খেলুক, টেস্ট খেলুক, কিংবা টি20 খেলুক, সেই ক্ষেত্রে টেস্ট টিমকে এই টিম রীতিমতো চ্যালেঞ্জে ফেলে দেওয়ার মতো সক্ষমতা রাখে। যাই হোক, একদিক থেকে ভালো যে যারা রিসেন্টলি পারফর্ম করেছে তাদেরকে এই দলে রাখা হয়েছে, এবং এই দলে রাখার মানে হচ্ছে তারা সবাই ন্যাশনাল টিমের বিবেচনা তো রয়েছে। এবং ডেফিনেটলি যদি এই নিউজিল্যান্ড এ টিমের বিপক্ষে এই প্লেয়াররা পারফর্ম করে, তারা সামনে অবশ্যই জাতীয় দলে খেলবে। সামনে তো পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি20 সিরিজ রয়েছে, এই কারণে এই সিরিজটা গুরুত্বপূর্ণ এবং দেখার ব্যাপার যে কারা কারা আসলে পারফর্ম করে। কিন্তু আমার কাছে মনে হয় এই দলটা আমাদের টেস্ট দলের শক্তি